নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। 2026 সালের ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিনেই এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব, যখন বছরের প্রথম চন্দ্রগ্রহণ রঙের উৎসবের দিনেই ঘটবে। 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই গ্রহণ কি ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে? গ্রহণ কখন লাগবে, কখন ছাড়বে? যেহেতু দোল পূর্ণিমার মধ্যেই এই গ্রহণ লাগতে চলেছে, কতটা অশুভ প্রভাব ফেলবে এই গ্রহণ? এই গ্রহণের দিন কি আপনারা পুজো পাঠ করতে পারবেন? হোলির রং কি গায়ে মাখা যাবে? সমস্তটাই আমরা এই ভিডিওতে জেনে নেব। তার সাথেই আমরা জেনে নেব দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি। এই গ্রহণে আপনারা কি কি বিধিনিষেধ মেনে চলবেন, গর্ভবতী মহিলারা কি কি সতর্কতা অবলম্বন করবেন, সমস্তটাই রয়েছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। দোল পূর্ণিমা বা দোল উৎসব বা বসন্ত উৎসব, যেহেতু রাধা কৃষ্ণের উৎসব, তাই রাধা কৃষ্ণের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথমেই আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে দোল পূর্ণিমা বা ফাল্গুন মাসের পূর্ণিমা কখন থেকে শুরু হচ্ছে। কারণ এই পূর্ণিমা তিথির মধ্যেই লাগতে চলেছে চন্দ্রের গ্রহণ, যা কিনা ভারত থেকে দৃশ্যমান হবে। এছাড়াও অন্যান্য অনেক জায়গা থেকেই দৃশ্যমান হবে, সেই সমস্ত আমরা পরে জানছি। তবে তার আগে জেনে নেওয়া যাক যে পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 17 ফাল্গুন 2রা মার্চ সোমবার দিন সন্ধ্যা 5:42 থেকে পূর্ণিমা তিথি লাগছে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 18 ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার দিন বিকেল 4:48। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 18 ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার দিন দোল পূর্ণিমার পূর্ণিমা তিথির পালনই রয়েছে। পূর্ণিমার পুজো পাঠ, রং খেলা সমস্ত কিছুই কিন্তু এই দিনেই রয়েছে, আর এই দিনেই চন্দ্রে গ্রহণ লাগতে চলেছে। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে চন্দ্রগ্রহণের তারিখ এবং সময়সূচি কি রয়েছে। ভারতীয় সময় অনুসারে 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে 3রা মার্চ বিকেলে শুরু হবে। গ্রহণ শুরু হচ্ছে 3রা মার্চ মঙ্গলবার দিন দুপুর 2:20। গ্রহণের মধ্যভাগ থাকবে বিকেল 4:30। গ্রহণের সমাপ্তি অর্থাৎ গ্রহণ ছেড়ে যাবে 6:40, সন্ধ্যা 6:40। যেহেতু গ্রহণের সময়টি দিনের বেলায় এবং সন্ধে বেলায় পড়ছে, তাই ভারতের বিভিন্ন জায়গা থেকে চন্দ্রোদয়ের সময় আংশিক গ্রহণ দৃশ্যমান হতে পারে। আর যে সমস্ত জায়গায় চন্দ্রোদয় আগে হবে, সেই সমস্ত জায়গায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। হোলির ওপর গ্রহণের প্রভাব পড়বে কিনা, সূতককাল কি রয়েছে এবার জেনে নেওয়া যাক। হিন্দু শাস্ত্র মতে চন্দ্রগ্রহণের সূতককাল গ্রহণ শুরু হওয়ার 9 ঘন্টা আগে থেকে কার্যকর হয়। সেই অনুযায়ী সূতককাল শুরু হচ্ছে 3রা মার্চ ভোর 5:20 থেকে সূতককাল শুরু হয়ে যাবে। অর্থাৎ এই সূতককালের মধ্যে আপনারা কিন্তু কোনো রকম শুভ কাজ, পুজো পাঠ কোনো কিছু করতে পারবেন না। তবে হোলিকা দহন বা দোল উৎসবের আচার অনুষ্ঠানগুলি গ্রহণের সময়ের আগে বা পরে আপনারা সম্পন্ন করতে পারেন। দোল পূর্ণিমার দিন ভক্তরা যখন একে অপরকে আবির মাখাবেন, তখন গ্রহণের এই সূতক বিধি মেনে চলা আধ্যাত্মিক দিক থেকেই শ্রেয়। দোল পূর্ণিমার ঠিক আগের দিন অর্থাৎ 2রা মার্চ সন্ধ্যার সময় সন্ধ্যা 5:42 থেকে পূর্ণিমা লাগছে, তারপরেই কিন্তু হোলিকা দহন বা ন্যাড়া পোড়া রয়েছে। তাই ন্যাড়া পোড়া বা হোলিকা দহনে কোনো বাধা নেই। পরের দিন 3রা মার্চ মঙ্গলবার, এই দিনেই কিন্তু দোল পূর্ণিমা রয়েছে। দোল পূর্ণিমার মধ্যে কিন্তু আপনারা এই পূর্ণিমার যে পুজো পাঠ রয়েছে, যতক্ষণ না চন্দ্রগ্রহণ কেটে যাচ্ছে ততক্ষণ কিন্তু পুজো পাঠ করতে পারবেন না। অর্থাৎ 6:40 পর থেকে কিন্তু আপনাদের সত্যনারায়ণ পুজো আর যা কিছু পুজো পাঠ করতে চান সন্ধ্যা 6:40 পরে শুরু করবেন। এবার জেনে নেওয়া যাক গ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে। ভারত সহ এশিয়া মহাদেশের বিভিন্ন অংশ থেকে দেখা যাবে গ্রহণ। অস্ট্রেলিয়া এবং আমেরিকা থেকে এই গ্রহণ দেখা যাবে। বাংলাদেশ থেকেও আংশিক দৃশ্যমান হতে পারে গ্রহণ বলে জানা যাচ্ছে। সন্ধেবেলায় যেহেতু এই গ্রহণ দেখা যাবে, অর্থাৎ 6:40 কিন্তু গ্রহণ সমাপ্তি হচ্ছে। যেই যেই জায়গায় 6টার পরে সূর্য অস্ত যায়, সেই সমস্ত জায়গায় কিন্তু এই চন্দ্রোদয়ের সময় আপনারা গ্রহণ দেখতে পাবেন না। যে সমস্ত জায়গায় 6টার মধ্যে সূর্য অস্ত চলে যায়, সেই সমস্ত জায়গায় সন্ধেবেলায় আপনারা গ্রহণ দেখতে পাচ্ছেন 6:40 পর্যন্ত। আর এই দিনে 3রা মার্চ মঙ্গলবার দিন যারা আবির খেলতে চান বা রং খেলতে চান, আপনারা বাড়ির বাইরে যাবেন না। আপনারাও বেলা 12টার মধ্যে স্নান করে নেবেন রং খেলে। আর এই দিনে কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। পরবর্তী দিনে অর্থাৎ 4ঠা মার্চ বুধবার দিনে হোলি উৎসব রয়েছে। আপনারা সেই দিনে নির্দ্বিধায় কোনো বিধিনিষেধ না মেনে, কোনো বাধা বিপত্তি নেই, সেই দিনে মনের খেয়ালে রং খেলতে পারেন। সবশেষে জেনে নেওয়া যাক গর্ভবতী মহিলারা গ্রহণের সময় কি করবেন আর কি করবেন না।
গ্রহণের সময় খাবারে বা জলের পাত্রে তুলসী পাতা দিয়ে রাখা উচিত। এটি কিন্তু সবার জন্য, যাতে গ্রহণের নেতিবাচক বিকিরণ খাদ্যের ওপর প্রভাব না ফেলে। এছাড়াও গর্ভবতী মহিলারা এই সময় আগুন জ্বালিয়ে রান্না করবেন না, আগুনের সামনে যাবেন না। কোনো রকম ধারালো বস্তু দিয়ে কোনো ছুরি, কাঁচি ইত্যাদি ব্যবহার করবেন না। এই সমস্ত জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না। সবজি কাটাও যাবে না এই সময়, অর্থাৎ যেই সময় গ্রহণ লাগছে। এছাড়াও আপনারা সূচ সুতো দিয়ে সেলাই করবেন না এই সময়। আর ঘরের বাইরে কোথাও যাবেন না, ঘরের মধ্যে থাকার চেষ্টা করুন। চন্দ্রগ্রহণের সময় ওম সোমায় নমঃ অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ক। এছাড়াও আপনারা গ্রহণের মধ্যবর্তী সময়ে পুজো পাঠ করবেন না, তবে ভগবানের নাম বেশি বেশি করে জপ করতে পারেন। যেমন হরে কৃষ্ণ নাম জপ করতে পারেন আপনারা এই গ্রহণের সময়, গ্রহণের নেতিবাচক প্রভাব এড়াতে। এছাড়াও ভ্রমণে কোথাও যাওয়া বা ভ্রমণের পরিকল্পনা করা থেকে এড়িয়ে চলুন। এছাড়াও কোনো শুভ কাজ করা বা শুভ কাজের কোনো রকম কথাবার্তাও বলবেন না এই দিনে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দোল পূর্ণিমার দিন আপনারা কিভাবে সত্যনারায়ণের পুজো করবেন, কোন সময় পুজো করা শুভ হবে, এছাড়াও এই দিনে রাধা কৃষ্ণের পুজো করবেন কিভাবে, কি কি উপকরণ লাগবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে ভিডিও আছে। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।